আমার পড়াশোনার অনেক প্রেশার। আমি চাইলেই তো যখন তখন তোমার সাথে দেখা করতে পারছি না। আর এমন হয়েছে যে যখন আমার সময় হচ্ছে তখন তোমার সময় হচ্ছে না। আমারও তো কাজ আছে নাই? ওকে ফাইন, আমরা তাহলে একটা শিডিউল করি। সপ্তাহে একদিন তোমার সাথে আমার দেখা হবে। কবে, কোথায়, কিভাবে তুমি দুদিন আগে আমাকে টেক্সট করবে, আমি চলে আসবো, ব্যাস। অনেক ফানি একটা কথা বললা তুমি। আরে শিডিউল করে কখনো প্রেম হয় নাকি? আজব কথা বললা। আরে এই এক সপ্তাহ মানে বুঝো তুমি 7 দিন, যেখানে তোমাকে আমি একদিন না দেখে থাকতে পারি না, আর সেখানে তুমি 7 দিনের কথা বলছো। তৌফিক, তোমার সাথে আমার একটা রিলেশন আছে বলে, প্রেম আছে বলে তুমি আমাকে ফোর্স করবে তো হবে না। আমি তোমাকে ফোর্স করলাম কোথায়? তুমি আমার ইমোশনটা বুঝবা না। তুমি টিপিক্যাল লাভারদের মতো কথা বলছো। আমি টিপিক্যাল লাভারদের মতো কথা বলছি? শোনো, আমি টিপিক্যাল লাভারদের মতো কথা বলছি? আমি টিপিক্যাল লাভার? তুমি হচ্ছে একটা হিপোক্রেট। না, তোমার সাথে আমার সোজাসুজি কথা হওয়া দরকার এখন। আমার স্পেস চাই। এরকম হলে আমি রিলেশন কন্টিনিউ করব না। আরে তুমি কি রিলেশন কন্টিনিউ করবে না? আমি তোমার সঙ্গে রিলেশন কন্টিনিউ করব না, ব্যাস। ব্যাস, জশ 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 হয়েই তো গেল। এখন তাহলে আমি চলি, বাই। আরে তুমি কোথায় যাবা? তুমি এখানে থাকো, আমি যাচ্ছি, বাই। টমেটো চা দাও। সুস্থ? মন খারাপ কেন? আবার ঝগড়া টগড়া হয়েছে নাকি? আরে না, ঝগড়া টগড়া কিছু না, এবার একেবারে ফাইনাল ব্রেকআপ। আরে দূর, রিলেশন এগুলো হয়েই থাকে। না না না, এমন আমি আর রিলেশনের মধ্যে নাই। বুঝছি তোমার মন খারাপ অনেক। তো চলো, তোমার আজকে এক জায়গায় নিয়ে যাবো। কই? এটা তোমার জন্য একটা সারপ্রাইজ। চলো তো, ফটো। আমাকে মন খারাপ থাকলে এখানে আসি, না না। আমার একটু কাজ আছে, যাইতে হবে। ঠিক আছে দোস্ত, তুই যা, আমি আরো কিছু করে এনে আছি। দোস্ত, প্রথম দিন একটা রিকোয়েস্ট, এত খাইস না, কম করে। আরে শোন, আমি খেলে কোনো সমস্যা নাই, আমি তো বেশি বেশি খেতে চাই। খেতে খেতে এদের মধ্যে আমি হারিয়ে যেতে চাই।
চাও? কিছু চাও না, দরজা খুলেছো কেন? আমি বেরোবো, তারপরে আসবা। যাও যাও। এরপর আমি এমপি চা পাইছেন। আচ্ছা আপনারা কারা বলেন তো? আমি তো ঠিক আপনাদের চিনতে পারছি না। ওই মেয়ে, আমরা কারা মানে? হাত জমা করো। না মানে চিনতে পারছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। আরে দোস্ত, কালকে সারা রাত আমরা এত মৌজ মাস্তি করলাম, আনন্দ ফুর্তি করলাম, রাস্তায় নাচানাচি করলাম, আর আজকে তুমি আমাদের চিনতে পারতেছো না? হ্যাঁ কিছুটা মনে পড়ছে, কিন্তু সবকিছু কেমন যেন এলোমেলো। হয়, এরকম হয়। মাঝে মধ্যে মেমোরি লস্ট হয়, বেশি গেলে হ্যাংওভার। নো প্রবলেম, সব ঠিক হয়ে যাবে। কালকে রাতে তুমি তো খুব টানছো। কাল আসলে আমার প্রথম দিন ছিল। কোনো সমস্যা নেই, চলো পেট ভরে নাস্তা করি, তারপর সব ঠিক হয়ে যাবে। বাই দ্য ওয়ে, আমি রোমিও, ও ওথেলো। আমি হ্যামলেট। ও, আমি তৌফিক। তোমাদের নামগুলো এরকম আজব কেন? ওই মেয়ে, আজব মানে কি? হ্যাঁ, নামের আবার আজব কি দেখা? তোমার নাম খুব ভালো, তৌফিক, ভালো নাম। দোস্ত, তুমি ওর কথায় কিছু মনে করো না, ও একটু বেশি ইমোশনাল। শোনো, আমরা তিনজনই থিয়েটার করি। আমাদের থিয়েটারে শেক্সপিয়ারের কতগুলো চরিত্র নিয়ে একটা প্রোডাকশন করছি। ওই প্রোডাকশনে আমি রোমিও করছি, ও ওথেলো, ও হ্যামলেট। আর আমাদের বন্ধু বান্ধবরা আমাদের আসল নামের চেয়ে এই নামেই বেশি চিনে। আচ্ছা দোস্ত, তোমরা কেউ যাবা কিনা আমি জানি না, আমার অনেক খিদা লাগছে, আমি খাইতে যাবো। হ্যাঁ, আমরাও যাবো, চলো চলো চলো। লিসেন তৌফিক, পার্কে আমি কোনো সিন ক্রিয়েট করিনি, করেছো তুমি। যদি সরি বলতে হয় তোমার বলতে হবে, আমি কেন সরি বলবো? আমি তো বুঝলাম না। আমি কেন সরি বলবো? তাহলে তুমি আমাকে ফোনটা কেন করেছো শুনি? আমি ফোন দিয়েছি তোমাকে লাস্ট চান্স দেওয়ার জন্য। ও, লাস্ট চান্স? আমার কোনো লাস্ট চান্সের দরকার নেই। তুমি কি জানো যে তুমি মানুষকে কতখানি ইরিটেট করতে পারো? কোনো আইডিয়া আছে তোমার এই ব্যাপারে? হোয়াট? কি বললা তুমি? আবার বলো, তুমি কি বললা? তুমি আমি ইরিটেট করি? আমি ইরিটেট করি না মানে তুই? আমি রাখলাম। রাখো না প্লিজ, ফোনটা রাখো। আমিও না তোমার সাথে কোনো কথা বলতে চাই না, জানো? বাই। কোনো সমস্যা? সমস্যা থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারো। হ্যাঁ, মনে করো যদি কারো হাত পা ভাঙার দরকার হয় বলতে পারো, সব ব্যবস্থা আছে। দোস্ত, আমার কিন্তু মনে হচ্ছে ওর সমস্যাটা অন্য। আমার মনে হচ্ছে ওর তো তোর আর সমস্যা নিয়ে না ভাবলেও চলবে, তুই চাকা। শোনো, তুমি তো এখন আমাদের বন্ধু, তোমার সমস্যা মানে আমাদেরও সমস্যা। শেয়ার করো, একটা সলিউশন বের হয়েও যেতে পারে। না, আমি কিছুতেই নীলাকে বুঝতে পারছি। মানে যেদিকে তাকাই শুধু দেখে নীলা নীলা। বুকের মধ্যে খচ খচ করছে না? মনে হয় নীলা ছাড়া এই পৃথিবী নিঃস্ব। তুমি কি করে জানলে? অভিজ্ঞতা বন্ধু, অভিজ্ঞতা। শোনো, এই অভিজ্ঞতা থেকে তোমাকে বলি, তুমি নীলার ভাবনা ছেড়ে দাও, নতুন করে নতুন কাউকে নিয়ে ভাবো। দেখবে চাঁদ তারা সূর্য সব তোমার চারদিকে বন্ধু, আমার মনে হয় তোর মনে করে কিছু বলতে হবে না। আমার সোজা সাপটা কথা, আমি পরিষ্কার রাস্তা বুঝি।
এরা হচ্ছে মেয়ে মানুষকে কোনোভাবে বিশ্বাস করা যাবে না। আর সব বড়দের ধরে আসলে মেরে ফেলাম। আমারও মনে হয় বন্ধু, তোমার এক্সপিরিয়েন্স দিয়ে তো আর দুনিয়া চলবে। এই ভালোবাসার জন্য পৃথিবীতে কি না হয়, মানুষ জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে। রাইট, এবার মানুষ জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে। আমি নীলার কাছে ফিরে যাব। আমি নীলার কাছে ফিরে যাব। আচ্ছা বন্ধু, তুমি যদি নীলার কাছে আবার ফিরে যেতে একটু যাচাই করে, আমার কথা হচ্ছে একটু মেয়ে মানুষ যাচাই করে। To be or not to be, that is the question. বন্ধু, তোমার জন্য সব পথ খোলা। ইচ্ছা হলে তুমি তাকে ভুলে থাকতে পারো, অথবা তার সম্মুখীন হতে পারো, সমস্যা নেই। তোমার জন্য সব রাস্তাই খোলা। কোন দিকে যাবা সিদ্ধান্ত নাও, এই দিকে না ওই দিকে। কই ধরছে না তো ফোন। নো প্রবলেম বন্ধু, একটু পরে আবার ট্রাই করতে হবে। না, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে ও আজকে আমার ফোন ধরবে না। ধৈর্য ধরো বন্ধু, ধৈর্য ধরো। শুনো, ভালোবাসার মধ্যে মান, অভিমান, বিরহ, যুক্তি, তর্ক এগুলো থাকবেই, না হলে তো ভালোবাসা জমবে না। তরকারিতে লবণ কম দিলে কি হয়? তরকারি বিস্বাদ হয়ে যায়, ভাল লাগে না। ঠিক সেরকম। না না না, তুমি যদি আমার অবস্থানে থাকতে তাহলে তুমি বুঝতে পারতে যে লবণ কম হলে বেশি হলে কি স্বাদ হয়। আমার মনে আবারও মনে হয় এখন তো আইস ব্রেকিং টাইম, বরফ গলতে শুরু করেছে, একটু তো সময় লাগবেই। কে ফোন কেটে দিচ্ছিস কেন? ধর। কার ফোন? তৌফিকের। তোর বয়ফ্রেন্ড ছিল, এখন নেই। তার মানে রিলেশন ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ। খুব ভালো করেছিস, অনেক ভালো করেছিস। তোদের তো অনেক আগেই ব্রেকআপ হওয়া দরকার ছিল। কেন? হি ইজ নট ইউর টাইপ, বুঝতে হবে। ফালতু একটা ছেলে। ওইটা দে তো, ছাড়। ভালোবাসাটা হচ্ছে মনে করো মদের নেশার মতো। মানে একবার যদি ভালোবাসো তুমি, এরপরে একের পরে এক ভালোবাসতেই থাকবে, বাসতেই থাকবে, বাসতেই থাকবে। দেখ এর মানে ভালো মন্দ কোনো জ্ঞান থাকবে না। আমার মতে তোমার এখন যেটা করা উচিত সেটা হচ্ছে তোমার মনটাকে শক্ত করা উচিত। একটা যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করা উচিত। যুদ্ধ মানে কি? যুদ্ধ মানে মানে খবর নিয়ে দেখো যে তোমার নীলা হয়তো বেটার কাউকে পেয়ে এখন তোমার সাথে হয়তো ব্রেকআপ করছে। আচ্ছা, এত হেসে হেসে কার সাথে কথা বলছে? নতুন বয়ফ্রেন্ড মনে হয়। আমার মনে হচ্ছে কোনো বন্ধু বান্ধব। দাঁড়া, আমার মনে হচ্ছে কি, তোর আবার কি মনে হচ্ছে? না মানে বিষয়টা তেমন কিছু না, একটা কনফিউশন। আমার মনে হচ্ছে যেটা দেখা যাচ্ছে সেটা হতেও পারে, আবার নাও হতে পারে। মানে আমার মনে হচ্ছে আর মনে করতে হবে না তো, তুই থাম।
আমি বেরোচ্ছি। কোথায় যাচ্ছিস? আমার একটু কাজ আছে, আমি এসে কথা বলছি। কোথায়? আরে ওর পেছন পেছন কথা বলতে হবে। কিন্তু কেন? কথা বলার দরকার কি? ফলো করলেই হয়, চল। ফলো করতে যাব কেন? কথা বলতে হবে। না না, আমি বলি কি, তুই এবার কি বলিস? আচ্ছা শোন, জরুরি হচ্ছে ও কার সাথে কথা বলতে যায় সেটাকে দেখতে হবে। স্পাইং ব্যাপারটা কিন্তু খুবই খারাপ। রাইট রাইট রাইট। আগে মিউচুয়ালটা জরুরি। আর কিসের মিউচুয়াল? আরে তোমরা একটু থামো না প্লিজ, আমাকে একটু ভাবতে দাও। আরে রাখো মিউচুয়াল পিকচার, চলে যাচ্ছে তো। হ্যাঁ চল চল চল। বন্ধু শোনো, আমার কাছে কি মনে হচ্ছে জানো? কি? ওই যে হাফ ওল্ডম্যান ব্যাটাটা আছে না, নিঃসন্দেহে ওর সাথে এফআইআর কিছু আছে। আরে না না, এটা আত্মীয় স্বজন টজন কিছু আরে একটা হবে। ব্যাপারটা সন্দেহজনক ঠিক, কিন্তু তারপর আমার মনে হচ্ছে যে তোমার যা মনে হয় তাতে আমার কি মনে হয় জানো? তুমি যখন বলো তখন মনে হয় তোমারটাই রাইট, ও যখন বলে মনে হয় ওরটাই ঠিক, ও যখন বলে তখনও আমার মনে হয় ওরটা ঠিক। মাঝে মাঝে মনে হয় নিজে আমাকে ভালোবাসে, মাঝে মাঝে মনে হয় নীলা আমাকে ভালোই বাসে না। এ কি এক যন্ত্রণার মধ্যে পড়লাম। হাতের কাছে যদি চাকু থাকতো, ছুরি থাকতো, দড়ি থাকতো, তাহলে এই যন্ত্রণা আমি নিতাম না। তাহলে কি করতাম? সুইসাইড করতাম না, মাছ ধরতাম। আচ্ছা আমার না এখন প্রচন্ড রাগ হচ্ছে, আমার মনে হচ্ছে এখনই ছুটে গিয়ে ওই বেটার নাকের উপরে টাম টাম। বন্ধু, ইমোশনাল হলে চলবে না, ভাবতে হবে যুক্তি দিয়ে। যুক্তি টম এন্ড জেরি খেলা অনেক হয়েছে, এখন তোমার একটাই কাজ, তুমি সরাসরি নীলার সামনে গিয়ে দাঁড়াও, পুরুষ মানুষের মতো, লাইক এ ম্যান। তুমি সত্যি করে আমাকে বলো তো, তুমি এখানে কি করছো? তুমি সত্যি করে বলো তো ওই লোকটাকে? ওই লোকটাকে সেটা জেনে তো তোমার কোনো কাজ নেই না? তা আমি এখানে কি করছি তাহলে তোমার কি? তুমি আমাকে ফলো করছো, রাইট? আমি তোমাকে ফলো করবো কেন? তবে গত কয়েকদিন ধরে দেখছি তুমি আমাকে ফলো করে যাচ্ছ। ছি ছি তৌফিক, এত নিচে নেমে গেছো তুমি। আমি অনেক নিচে আমি নিচে নেমে গেছি না? আমি নিচে নেমে গেছি। এবার একটা বুইরা মার্কা লোকের সঙ্গে যখন তুমি এখানে সেখানে বসে থাকো, ঘুরে বেড়াও, সেটা তুমি বড় হয়ে যাও না? নিচে নেমে যাও না তুমি? না অনেক কিছু দুটে যাও। 100 বার ঘুরবো, 1000 বার ঘুরবো। সে আমার বয়ফ্রেন্ড আর তুমি আমার এক্স বয়ফ্রেন্ড। সো আমি এখন তার সাথে কোথায় যাই, কি করি, কখন যাই, কিভাবে যাই, সেটা জেনে তো তোমার কোনো দরকার নেই আছে? তো বলি এরকম একটা লোক তোমার বয়ফ্রেন্ড কবে থেকে? যেদিন থেকে তোমার সাথে আমার ব্রেকআপ হয়েছে সেদিন থেকে। আর লিসেন, এটার জন্য না আমাকে ফলো করার দরকার নেই, আমাকে জিজ্ঞেস করলেই আমি আনসারটা করে দিতে পারতাম। আর খবরদার আমার পিছু নেবার চেষ্টা করবে না, খুব খারাপ হবে তো।
নীলা, নীলা কোথায় তুমি? নীলা, তুমি জেগে ওঠো। দেখো তোমার তৌফিক তোমার জন্য তোমার বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে। তুমি বারান্দায় এসো। নীলা, আমাকে সূর্যের মতো আলোকিত করে দাও। ওই বিষাক্ত চাঁদটাকে তুমি খুন করে ফেলো। এসো। এই যে দেখো তোমার তৌফিক। এসো, নেমে এসো, নেমে এসো। মানুষ নাকি এইভাবে মানুষকে পিটায়? ও কেমনে পিটারে পিটায় ফাটায় দিচ্ছে। আচ্ছা, এই তোমার গলার মধ্যে কি নল দিছিল? ওয়াশ করছে? এই তোমরা থামো, তোমরা কোনো কথা বলবা না। তোমরা বন্ধুই না, বন্ধু নামে কলঙ্ক। উফ, রাত দুপুরে পুলিশ আমাকে উল্টো ঝুলিয়ে পিটিয়েছে, আর তোমরা কি করেছো? আরাম করে বিছানা শুয়ে শুয়ে ঘুমিয়েছো। বন্ধু, বন্ধু যা হবার হয়েছে, এবারে প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ, কঠিন প্রতিশোধ। প্রেম ভালোবাসা অনেক হয়ে গেছে, এইবারে শুরু হবে রিয়েল অ্যাকশন। তোমার মনটাকে পাথরের মতো, পাষাণের মতো শক্ত করে ফেলো, কঠিন করে ফেলো। এই অপমানের প্রতিশোধ নিতে হবে। এই প্রতিশোধ হবে সারা পৃথিবীর প্রেমিকের প্রতিশোধ। এই প্রতিশোধ হবে দেশের সকল মানুষের প্রতিশোধ। তোর বক্তৃতা শেষ হয়েছে? তুই তো একদম পলিটিশিয়ানদের মতো বক্তৃতা শুরু করছিস। প্রতিশোধ নিতে হবে, প্রতিশোধ নিতে হবে, কিন্তু কিভাবে? নীলা, তুমি কি আজ প্রার্থনা করেছো? না, কেন? কারণ আজ তোমার মৃত্যুদণ্ড হবে। আমার মৃত্যুদণ্ড? তোমার মৃত্যুদণ্ড। আজ আমি তোমাকে খুন করব। তোমাকে আমি খুন করব কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি খুন করব কারণ তোমার আত্মা যেন আর কোনো পাপ করতে না পারে। তোমাকে আমি খুন করব এই জন্যে যে তুমি যেন আর কাউকে প্রতারণা করতে না পারো। কি বলছো কি তুমি এসব? আমার ভয় করছে। ভয়ের কিচ্ছু নেই। তোমার শরীর থেকে আমি একটু রক্ত ঝরাবো না। তোমাকে আমি গলার টিপে হত্যা করবো। কি বলছো কি তুমি এসব? তোমার মাথা খারাপ হয়ে গেছে? না, আমার মাথা গরম হয়ে গেছে। তুমি প্রস্তুত হও, প্রস্তুত হও। তুমি আমাকে প্লিজ আজকে ফোন করো না। তোমাকে মরতেই হবে। তাহলে আমাকে আধা ঘন্টা সময় দাও। একটু সময় তোমাকে দেওয়া হবে না। 1 মিনিট? 1 মিনিটও না। তুমি প্রস্তুত হও। দোস্ত, না মানে আমার মনে হয় কি, মানে পুলিশ কিন্তু একটা বড় ফ্যাক্টর, সেটাও কিন্তু দোস্ত তোমার মাথায় রাখতে হবে। আরে মাইরা এমনিই যে অবস্থা বানাইছে, তারপরে খুন খারাপি। ভালোবাসার মধ্যে খুন খারাপি ব্যাপারটা ভালো না। কিন্তু পুলিশের ঝামেলা যাওয়া ঠিক হবে না। আমার কি মনে হয় জানো? আবার মনে হয়? আরে যা বলার সরাসরি বল। না মানে দোস্ত, আমার মনে হয় মেয়েদের মন হচ্ছে নরম, দুর্বল, কাদার মতো। আমার মনে হয় যে নীলার কোনো দোষ নাই, সব দোষ হচ্ছে ওই হাফ প্রফেসর বেটার। ঠিক, নীলা তো এরকম মেয়েই না, নীলার কোনো দোষ নেই। হ্যাঁ, ওই হাফ প্রফেসর বেটাই ওই নীলাকে পটিয়েছে। আমার কি মনে হয় জানো, ওই প্রফেসর বেটাকে একদিন হেভি একটা ভয় টয় দেখাই দিলে তোমার রাস্তা কিন্তু পরিষ্কার। আপনাকে তো ঠিক চিনলাম না। আমাকে চিনে আপনার কোনো লাভ নেই।
যা যা প্রশ্ন করি সোজাসুজি উত্তর দেন। ঠিক আছে, বসেন। বসার তো টাইম নাই, এমনি মাথা গরম আছে। কখন কারে ধরে বসি তার গ্যারান্টি নাই। নীলার সঙ্গে আপনার কি সম্পর্ক? ও, আপনি সেই দেবদাস? আমার নাম দেবদাস না, আমার নাম তৌফিক। তৌফিক। আচ্ছা ঠিক আছে, বসেন। বসেন। কি যেন বলছিলেন? জি আমি আসি। বন্ধু, তুমি কিন্তু একটা কাজ করতে পারো। এইটাকে বলে কাটা দিয়ে কাটা তোলার সিস্টেম। সেটা কিরকম? নীলা তো ধরো মনের দরজা বন্ধ করে দিছে, কিন্তু সাথে সাথে হাজারো মেয়ের হৃদয়ের দরজা তোমার জন্য খুলে গেছে। তুমি যে কোনো একটা দরজা দিয়ে ঢুকে পড়ো, তারপর ওই মেয়েকে নিয়ে নীলার সামনে দিয়ে ঘোরাফেরা করো, ব্যাস হয়ে গেল প্রতিশোধ। বন্ধু রোমিও, এতে কাজ হবে তো? অবশ্যই হবে। হবে না মানে? আর মেয়েরা তো... না শোনো, আমি কেন অন্য মেয়েকে ভালোবাসতে যাব? আমি তো নীলাকেই ভালোবাসি। আরে বাবা, তুমি নীলাকে ভালোবাসো ঠিক আছে, তার মানে তুমি অন্য মেয়েকে ভালোবাসতে পারবা না এটাকে বললো? কিন্তু অন্য মেয়েটা কে? মৌরি। আরে কি বলো তুমি? মৌরি হচ্ছে নীলার বান্ধবী। মৌরি জেনে শুনে কেন আমার সাথে প্রেম করবে, কেন আমাকে ভালোবাসবে? আরে এইটা কোনো সমস্যাই না। দুইটা মিষ্টি মিষ্টি কথা বলবা, 2 দিন ওকে নিয়ে ঘুরতে বেরোবা, একদিন রেস্টুরেন্টে খাইয়ে দিবা, ব্যাস হয়ে গেল। সেটুকু আমার উপর ছেড়ে দাও, এটা আমার ডিপার্টমেন্ট। না কিন্তু বন্ধু, এইসব বিবেক বুদ্ধি শুভচিন্তা জাহান্নামে দাও। তোমার সামনে এখন একটাই বিষয়, প্রতিশোধ। রাইট, শুধু প্রতিশোধ।
সোজাসুজি আমার একটা কোয়েশ্চেন অ্যান্সার কর। তৌফিকের সাথে তোর রিলেশনটা কি? কি আবার, ও আমার বয়ফ্রেন্ড। ওর বয়ফ্রেন্ড? হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড। তাছাড়া তোর সাথে তোর সব কিছু চুকে বুকে গেছে। তোর তো কোনো সমস্যা থাকার কথা না, তাই না? আমার সমস্যা আছে তোকে কে বললো? তুই না বলতি যখন আমার সাথে রিলেশন ছিল তৌফিক অমুক, তৌফিক তমুক। এখন তাহলে কি হচ্ছে? আরে বাবা, আমি তো বলেছি যে ওর সাথে তোর ম্যাচ খায় না, বাট আমার জন্য সে পারফেক্ট। একটু আলা ভোলা বাট খুব কিউট। লিসেন লিসেন, আমার দিকে তাকা। মানুষের সাথে কুট নামে একটু কম করে করিস। কেন, জেলাস? সহ্য হচ্ছে না আমাদের রিলেশন? এই সারা পৃথিবীতে তৌফিক ছাড়া আর কেউ নেই? শোন, আগামী সপ্তাহে আমার এনগেজমেন্ট। এই যে নে, ধর, এখানে দুটো কার্ড আছে, একটা তোর জন্য আর একটা তোর বয়ফ্রেন্ডের জন্য। আর হ্যাঁ, তোর বয়ফ্রেন্ডকে অবশ্যই বলিস আমার বহু বরের নাম সাগর আহমেদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ঠিক আছে? দুজনে একসাথে। হ্যাঁ, প্লিজ কাম। বাই। বাদ দাও বন্ধু, এক নীলা গেছে তাতে কি হচ্ছে? কত নীলা হাজির হবে? আরে প্রেমে পড়া তো 1-2 ব্যাপার, 1-2। অসম্ভব, নীলার কোনো বিকল্প হয় না। আমি আসলে সারা জীবনও নীলার মতো কাউকেই ভালোবাসতে পারবো না। আচ্ছা, নো প্রবলেম, আমার কাছে আরো বুদ্ধি আছে। আমার পরিচিত একজন ভূত বাবা আছে, এমন সব তাবিজ দেয় 100% গ্যারান্টি। আরে এসব দেখে কিচ্ছু হবে না। শোন, আমি সোজাসুজি বুঝি, এখন আমরা সবাই মিলে গিয়ে এনগেজমেন্টের আসর থেকে নীলাকে তুলে নিয়ে আসবো। হার্ড কোয়েশ্চেন। আরে না 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 না, এইভাবে ভালোবাসা হয় না। শোনো বন্ধু, তুমি এক কাজ করো, নীলার বিয়ের আসরে এক হাতে ফুলের তোড়া আর এক হাতে বিষের বোতল নিয়ে হাজির হবা। চুপ করো তুমি, তোমরা আর একটি কথা বলবে না। নীলার চলে যাওয়ার পেছনে তোমরাই দায়ী। তোমরা আমাকে নানা রকম বুদ্ধি দিয়ে নীলাকে আমার কাছ থেকে দূরে সরিয়েছো। আর সিম্পল একটা সরি বললেই নীলা আমার কাছে চলে আসতো। না, তোমাদের জন্য আমাকে কত কিছু করতে হলো। একদম কথা বলবা না তোমরা, একদম কথা বলবা না। আশ্চর্য ব্যাপার, তোমার ভালো হবে মনে করে আমরা। হ্যাঁ, আমরা তো যার যার দৃষ্টিকোণ থেকে তোমার পরিস্থিতি ব্যাখ্যা করছি, যা করার তো তুমিই করছো। হয়তো আমাদেরই দোষ, কিন্তু তোমারও দোষ আছে। হ্যাঁ, আমি দোষী, আমি দোষী। যা দোষ সব আমি করেছি, তোমরা কিচ্ছু করোনি, সব দোষ আমার। আমার কারণে নীলা চলে গেছে, সুতরাং আমাকে আমার কাজ করতে দাও। ঠিক আছে? তোমরা এর ভিতরে আসবে না, কেউ কোনো কথা বলবে না, ওকে? তুই ওইভাবে বলতে গেলি কেন? তুই ভাই যে তোর এক্সপেরিমেন্টেশন চালাতে গেছিস। আরে বাবা, আমি একটা ভালো জিনিস বলবো না? আমি যেটা বলেছি সেটাই ঠিক আছে। ওইভাবে গেলেই ওকে ওখান থেকে তুলে নিয়ে আসা যেত। নীলা, তোমার সঙ্গে আমার কথা আছে। তোমার সাথে আমার কোনো কথা নেই। নীলা, শোনো না, কোথায় যাচ্ছ? তোমার কথা শোনার জন্য কি আমি এখানে দাঁড়িয়ে থাকবো? ছাড়ো। আই এম সরি, আই এম রিয়েলি সরি। কিসের সরি? নীলা, আমি সত্যি তোমাকে ভালোবাসি। শোনো, তুমি ওই সাগর ফাগর কাউকে বিয়ে করো না প্লিজ। হাত বাদে কাল সাগরের সাথে আমার এনগেজমেন্ট। তোমার কথার জন্য আমি আমার এনগেজমেন্ট নষ্ট করবো? নীলা, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি যা কিছু করেছি তোমাকে ফিরে পাওয়ার জন্য করেছি, বিশ্বাস করো। আমার পেছনে স্পাইং করা, আমাকে সন্দেহ করা, আমার সাথে কোনো ছেলে মানুষ থাকলে তার সাথে গিয়ে শাউট করা, শুধু তাই না, এখানেই শেষ না, আমার বাসার নিচে মদ খেয়ে গিয়ে চিল্লাচিল্লি করা, এটাকে তুমি ভালোবাসা বলো? ভালোবাসা বলছো, রাইট? হ্যাঁ, সব আমার ভুল, সব আমার ভুল। আমি মেনে নিচ্ছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। ওকে, ফাইন। আমার চোখের সামনে আমার বান্ধবীর সাথে তুমি প্রেম করে বেড়াচ্ছ, সেটা আমি দেখছি। এটাকেও তুমি ক্ষমা সুন্দর চোখে দেখতে বলছো? এই কথা তো আমিও তোমাকে বলতে পারি। সাগর ভাইয়ের সাথে আমার রিলেশন ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ। তৌফিক, তুমি একটা গাধা। কেন? তুমি নিজের মুখেই বলেছো ওই সাগর ফাগরকে তুমি ভালোবাসো, তার সঙ্গে তোমার বিয়ে হবে, এঙ্গেজমেন্ট করবে। এই যে এঙ্গেজমেন্টের কার্ড, এই যে। সাগর ভাই আমার কাজিন, আমার থিসিস পেপার রেডি করার জন্য ওনার সাথে আমাকে বসতে হয় মাঝে মধ্যে। আর এই যে কার্ডের কথা বলছো না, এটা আমার নিজে হাতে বানানো। আমি তোমার গার্লফ্রেন্ডকে দিয়ে এসেছিলাম যাতে তোমাদের প্রেমে সুবিধা হয়। আমাদের প্রেমের সুবিধা হয় মানে? ও মাই গড, তোমার সঙ্গে সাগর ভাইয়ের কোনো সম্পর্ক নেই, কোনো রিলেশন নেই?
দেখো তুমি আমাকে বিশ্বাস করো, জাস্ট ট্রাস্ট করো যে আমার কোনো দোষ নাই। ওরা আমাকে মিসগাইডেড করেছে। ওরা আমাকে বলেছে তোমাকে ফলো করার জন্য, ওরা আমাকে বলেছে তোমার বাসা নিচে গিয়ে চিৎকার করার জন্য, ওরা আমাকে বলেছে মৌরির সঙ্গে প্রেম করার জন্য। বিশ্বাস করো আমি মৌরিকে কিন্তু একদম ভালোবাসি না, আমি সত্যি তোমাকে ভালোবাসি। সোয়ার কারা তোমাকে মিসগাইড করেছে? এই যে আমার এই 3 বন্ধু, এই যে রোমিও, হ্যামলেট, ওথেলো, এরা আমাকে মিসগাইডেড করেছে। তবে কাদের কথা বলছো? আরে বাবা, এই যে 3টা বন্ধু তুমি দেখছো না, এই যে 3 জন হ্যাট মাথায় ক্যাপ দিয়ে আছে। লিসেন তৌফিক, আমি কাউকে দেখতে পাচ্ছি না। সি এখানে কেউ নেই তৌফিক, তোমার কি মাথাটা ঠিক আছে? এটা এক ধরনের সিজোফ্রেনিয়া। এটা সুস্থ মানুষের মধ্যে হতে পারে। যেমন ধরুন যে কোনো একটা লোক এই সকালবেলা একটা সুন্দর শার্ট প্যান্ট পরে বেরিয়েছে, আবার বিকেলবেলায় তাকে দেখা যাচ্ছে কোনো একটা চায়ের দোকানে সে ছেঁড়া গেঞ্জি এবং ছেঁড়া স্যান্ডেল পরে চা খাচ্ছে। তৌফিকের মানসিক অবস্থাটাও ঠিক তাই। সে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে রয়েছে, আর অতিরিক্ত মাত্রায় অ্যালকোহল সেবনের ফলে তার মধ্যে সেই চাপটা আরো বৃদ্ধি পেয়েছে। ইলিউশনের মধ্য থেকে সে তার 3টা বন্ধুকে তৈরি করেছে। আসলে এই 3টা বন্ধু তার নিজেরই মানসিক অবস্থার 3টা রূপ। আমি শেক্সপিয়ার পড়েছি। আমার ধারণা তার ভালোবাসার ধারণাগুলোর মধ্য থেকে এই 3টা চরিত্রের কোনো না কোনো জায়গায় সে একটা মিল খুঁজে পেয়েছে। যেমন ধরুন রোমিওর রোমান্টিসিজম, ওথেলোর ক্রাউড কমপ্লেকশন, সাসপিশিয়াস মাইন্ড, আর হ্যামলেটের দ্বিধা দ্বন্দ্ব। এই বিষয়গুলো থেকে সে তার ইমাজিনেশনের মধ্যে 3টা চরিত্র তৈরি করে ফেলেছে, কিন্তু বাস্তবে এইসব চরিত্রের কোনো অস্তিত্ব নেই। নো প্রবলেম, আমি ওষুধ লিখে দিচ্ছি, ঠিক হয়ে যাবে। আচ্ছা শোনো না, মৌরিকে বলেছো? ও তো ভাবছে তুমি ওকে এখনো ভালোবাসো। আর এটা কোনো ব্যাপার না, 2-1 দিন মনে করো ওর সঙ্গে ঘোরাঘুরি খাওয়া দাওয়া এসব যখন করবো না, তখন সে ঠিকই বুঝতে পারবে যে প্রেম টেম সব উড়ে গেছে। মেয়েরা কি এই জন্যই প্রেমে পড়ে নাকি, যে খাওয়া দাওয়া ঘোরাফেরা করার জন্য? বেশিরভাগ মেয়েরাই কিন্তু তাই। মানে আর তা না হলে দেখো মৌরি 2 দিনের মধ্যে আমার প্রেমে পড়ে গেল। কেন? দ্যাট মিন্স আমার সম্পর্কে তোমার এই একই ধারণা? আর এর মধ্যে তুমি আসলে কোত্থেকে? আমি কি তোমাকে কিছু বলেছি নাকি? অবশ্যই বলেছো। কখন বললাম? এক্ষুনি বললে। আরে না, আমি তোমার কথা বলিনি, আমি বলেছি যে মেয়েদের কথা। তুমি তার মেয়েদের মধ্যে পড়ো না, মানে মেয়েদের মধ্যে পড়ো না মানে হচ্ছে তুমি ওই মেয়েদের মধ্যে পড়ো না, সেটা বলেছি। আমি